জেলা থেকে সরাসরিতে বা জেলার খবরের দিকে নজর রাখতে হবে, কারণ পুলিশের জালে সাজ্জাক আলমের সাহায্যকারী শেখ হজরত আগ্নেয়াস্ত্র দেওয়া থেকে পুলিশকে গুলি করে পালানো সব কাজেই সাজ্জাককে সাহায্য করেছিল এই হজরত। গোয়ালপুকুর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সাজ্জাকের আরেক সাহায্যকারী আব্দুল হোসেনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। গতকালই এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাকের, পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাকের। আর সেই সাজ্জাকের আরো এক সাজ্জাক আলমের সাহায্যকারী শেখ হজরত এবার পুলিশের জালে। আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছে, চঞ্চল মোদক রয়েছে এবং মুক্তা সরকার রয়েছে। আমি প্রথমে চঞ্চলের কাছে যাব। চঞ্চল, এই যে পুলিশের জালে শেখ হজরত, এই হজরতকে কি ভূমিকা রয়েছে এই হজরতের, এবং তারা পূর্ব পরিচিত ছিল এমনটাও জানা যাচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত বুধবার যে পুলিশের উপরে যে গুলি চালানোর ঘটনায় সেই মূল অভিযুক্ত সাজ্জাককে ইতিমধ্যে কিন্তু এনকাউন্টার করা হচ্ছে। গতকাল ভোরেই কিন্তু এনকাউন্টার করা হচ্ছে এই সাজ্জাক আলমকে। তবে এই সাজ্জাককে যে সহযোগিতা করেছিল যে দুই ছাত্রের, তার নাম হচ্ছে শেখ হজরত এবং আব্দুল হোসেন ওরফে হাওয়াল। এই দুই ছাত্রকেই কিন্তু প্রথম দিন যে দিন ঘটনা ঘটে সেদিনে কিন্তু আদালত চত্বরে দেখা যায়, এবং আদালত চত্বরে কিন্তু এই দুই ছাত্রই ছিল। এবং এই যে সমস্ত ঘটনার যে সহযোগিতা যে সাজ্জাককে করেছিল এই আব্দুল হোসেন এবং হজরত, যে শেখ হজরত, এই শেখ হজরতের বাড়ি হচ্ছে গোয়ালপুকুরে বলদিয়া বাসা এলাকায়। এবং এই শেখ হজরত কিন্তু এই আদালত চত্বরে আসে সেদিন, এবং সেই আদালত চত্বরে আসে আগ্নেয়াস্ত্র থেকে দেওয়া থেকে শুরু করে যখন ঘটনাস্থল থেকে যখন পুলিশকে গুলি করে পালানোর সময় সমস্ত দিক থেকে কিন্তু এই হজরত কিন্তু সহযোগিতা করেছিল সাজ্জাককে। পাশাপাশি কিন্তু ছিল যে আব্দুল হোসেন, যার নাম হচ্ছে হাওয়াল, সে কিন্তু একজন বাংলাদেশি ছিল এবং তার খোঁজ চলছে। তবে এই দুজন মিলে কিন্তু তাদেরকে শেখ হজরত এবং সাজ্জাককে কিন্তু সহযোগিতা করেছিল। তবে তোমাকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে রাখি যে এই তিনজনের কিন্তু একজন বন্ধুত্ব হয় জেল হেফাজতে। কারণ 2019 সালে কিন্তু তিনজনেই কিন্তু জেল হেফাজত ছিল, বা জেল হেফাজত থাকাকালীনই কিন্তু এই তিনজনের কিন্তু বন্ধুত্ব হয়। বন্ধুত্বের পরে কিন্তু একে একে দুইজন ছাড়া পেলেও কিন্তু সাজ্জাক আলম কিন্তু তিনি ছাড়া পাননি। তারপরেই কিন্তু দেখা গেছে যে এই যে এই পরিকল্পনা সম্ভবত জেল থেকেই কিন্তু বসে করা হয়েছিল। তারপরে এই দুইজন ছাড়া পাওয়ার পরে কিন্তু সাজ্জাককে কিভাবে এই পুলিশের বেশ বোঝা যাচ্ছে। আর অন্যদিকে সাজ্জাক আলম অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল ছোট থেকেই সাজ্জাক আলম, যাকে এনকাউন্টারে মৃত্যু হয় গতকাল। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাক আলমের। উত্তর দিনাজপুরের করণদিঘি গ্রামে ত্রাস ছিল এই সাজ্জাক। 2019 সালে মাত্র 19 বছর বয়স, আর সেই 19 বছর বয়সেই তার প্রথম খুন, ব্যবসায়ীকে খুন, এবং তাছাড়াও ছোট থেকে চুরি, ছিনতাই সহ বহু অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এই সাজ্জাক। সরাসরি চলে যাব, মুক্তা রয়েছে আমার সঙ্গে, মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, সাজ্জাককে গতকাল এনকাউন্টার করে পুলিশ, তারপরে যে গ্রামে সাজ্জাককে চিনতো ছোট থেকে, এরকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল সাজ্জাক, যারা জানতো তাদের কি প্রতিক্রিয়া এই ঘটনার পর? দেখো, সাজ্জাদ আলম যে করণদিঘির যে ছোট শোয়ার যে গ্রাম রয়েছে, বয়স এখন 25, সেই 25 বছরে কিন্তু খুনের খাতায় তার নাম। এবং যে করণদিঘির যে মুরগি ব্যবসায়ী যে সুবেদ দাস, তাকে কিন্তু খুন করেছিল, এবং ছোট থেকে ওই এলাকার চুরি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল। এবং ওই গ্রামে কিন্তু ত্রাস, এবং যদি তার নামে কেউ বিরুদ্ধে কথা বলে তাদেরকে হুমকি দেওয়া, প্রাণনাশের হুমকি, এবং ওই গ্রামে একাধিক অত্যাচার চালিয়ে যেতে বলে জানাচ্ছিলেন সেই এলাকার বাসিন্দারা। তবে এই যে পুলিশ তাকে এনকাউন্টার করেছে, এনকাউন্টার করাতে কিন্তু এই গ্রামবাসীরা খুব খুশি হয়েছে, এবং তার সহকর্মী সার্কেল যে রয়েছে আবাল হোসেন যে রয়েছে, তাকেও যেন পুলিশ এনকাউন্টার করে মারে সেই দাবি জানাচ্ছেন। কারণ যে এই যে সাজ্জাদ আলম যে ছিলেন, সেখানকার যে এলাকায় মানে যেসব এলাকায় একেবারে যারা বাইরের জগতে যারা দুষ্কৃতী রয়েছে তাদের সঙ্গে চলাফেরা, এবং ওই এলাকাতে তাদেরকে ডেকে আনে আড্ডা এবং বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার সঙ্গে যুক্ত ছিল ওই এলাকাতে। তবে এলাকাবাসী এর আগেও সমস্যা হয়েছিল, যেখানে তাদেরকে একঘরে করে দেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কারণ সেই পরিবারের জন্য ওই গোটা গ্রাম কিন্তু অতিষ্ঠিত হয়ে পড়তো, এবং কোনো অপরাধ করলে পুলিশ বিভিন্ন এনকাউন্টার হওয়ার খবর পেয়ে এখন যে গ্রামের কথা তুমি বলছো করণদিঘি, সেখানে স্বস্তিতে গ্রামবাসীরা।
শনিবার সকালে এনকাউন্টারে খতম দাগি আসামি সাজ্জাক আলম। গত বুধবার দুই পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জাক। সাজ্জাক এনকাউন্টারে নিহত। সাজ্জাকের সাহায্যকারী শেখ হযরত পুলিশের জালে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বলদিয়া ভাষার বাসিন্দা শেখ হযরত। বুধবার ইসলামপুর আদালত চত্বরে সাজ্জাককে অস্ত্র দেয় এই হযরত। পুলিশকে গুলির পর সাজ্জাককে পালাতেও সাহায্য করে হযরত। পালানোর জন্য বাইকের ব্যবস্থা করে দেয় শেখ হযরত। শেখ হযরতের সঙ্গে আব্দুল হোসেনও সাজ্জাককে পালাতে সাহায্য করে। আমার দাদা যখন ও জেলে ছিল কিনা তখন ওর এই দোস্তি হয়েছে। আমার দাদা জেল থেকে ছুটে এসে কেরালা খাটলো 4 বছর। এবারকার ও জেল থেকে কবে ছুটেছে না ছুটেছে আমরা জানি না। আমার দাদা যখন এলো বললাম ওকে যে একে, তো বললো এই আবুল পার্টনার আমার ওই জেলের দোস্ত। আমার এটা সন্দেহ হচ্ছে যে আবুল আসাতেই আমার দাদাকে উঠিয়ে নিয়ে গেছে। আমার দাদা এখন কোথায় ইসলামপুরে আছে কিবা গোয়ালপুকুরে আছে আমরা জানি না। আব্দুল হোসেন বাংলাদেশী নাগরিক। সীমান্ত লাগোয়া গোয়ালপুকুরের ঝাড়বাড়িতে তার শ্বশুর বাড়ি। গ্রামের প্রত্যেকটি লোক সবাই খুশি তো আছে কি যে একজনকে এনকাউন্টার করে মেরে দিয়েছে। আরও একজন যে জড়িত আছে ওকেও যদি এনকাউন্টার করে খুবই ভালো, খুবই খুশিতে থাকবো আমরা সবাই। গ্রামবাসীরা সবাই এখন আতঙ্কিত খুবই ছিলাম, কিন্তু এখন কন্ট্রোলে এসছে। আমি ওকে ধরো পুলিশ, আমরা ক্রিমিনালকে ধরলে ভালো, আমি ওইটা চাইছি। কিন্তু ভালো লোক নাই, সবাইকে পেরেশানি করে রাখছে সব। আমি চাইছি ওকে ধরো পুলিশ, ইনকাউন্টার করুক, ইয়ে করুক, পুলিশ ধরতে অপরাধী আছে। এই আব্দুল হোসেনের খোঁজ পেতে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। শেখ হযরত এবং আব্দুল হোসেন দুজনেই বুধবার ইসলামপুর আদালত চত্বরে ছিল। আসামি সাজ্জাক আলম যে পালিয়ে যাওয়ার পেছনে সেই কনস্পিরেসিতে তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। তাকে যখন ইন্ট্রোগেশন করা হয় সেই ইন্ট্রোগেশনে অ্যাডমিট করে ফায়ার আর্মসটা প্রয়োগ করেছে এবং সাপ্লাই ফায়ার আর্মস করেছে সাজ্জাককে। পুলিশের দাবি বুধবার বিকেলে আদালত চত্বরেই সাজ্জাককে অস্ত্র দেয় শেখ হযরত। তারপর রায়গঞ্জ জেলে নিয়ে যাওয়ার সময় নিজের খেল দেখায় সাজ্জাক। বাথরুমে যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামে। তারপর 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায়। শনিবার সকালে গোয়ালপুকুরে পুলিশের এনকাউন্টার। খতম করণদিঘির ত্রাস সাজ্জাক আলম। গাড়ি থেকে পালিয়ে গেল, কি করবে না করবে খুব আতঙ্কে ছিল। এখন এনকাউন্টারে মারা গেছে, এখন খুব স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সব আমাদের এখানকার এলাকারও লোক। খুবই অত্যাচার করতো, তো কথায় কথায় বলতো যে গলি মার দেঙ্গে। ওনাকে যে সাহায্য করেছে, হ্যাঁ ওকে ধরা ওকে এনকাউন্টার। অনেক খুশি আমরা গ্রামবাসী, অনেক খুশি। ওদেরকে দেখে আমরা গ্রামবাসী, পুলিশ আসে আমাদেরকে বাড়ি বাড়ি ঢুকে যায়, আমাদেরকে আতঙ্কি করে, আমাদেরকে হ্যারাসমেন্ট করে। তো আমরা তখন বউ ছেলেকে নিয়ে কোথায় পালাবো? ক্ষতি করেছে একজন, সাজা পাবে 10 জন, সবাই খুশি আমরা। নিউজ 18 বাংলা।